إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, গত পর্বে কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহার সামান্য ভূমিকা বা কুরআনুল কারীমের সামান্য ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজ আমরা এর শাব্দিক বিশ্লেষণ এবং তাআউযুজ ও তাসমিয়া এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন যে আমাদের হৃদয়টা নিয়ে যে খেলা করে এবং যে খেলনা বানিয়ে ফেলে সে হচ্ছে শয়তান, এবং তার কাজই হলো আমাদের হৃদয়টা নিয়ে একটা দোলা চলে, দোলাতে দোলাতে যতটা অস্থির রাখা যায় এবং কুরআনুল কারীমের পরিপূর্ণ বারাকা থেকে আমরা বঞ্চিত হই, এই কাজটি সে করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্তরকে পবিত্র রাখতে, এটাকে পরিচ্ছন্ন রাখতে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে এটা মুক্ত রাখতে তোমরা আমার কাছে সাহায্য চাও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে। বিষয়টা এমনই, আর দোয়াটি তো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টোটাল প্রক্রিয়াকে বলা হয় ইস্তেআজা করা, কি অন্তরকে ঘষে মেজে পবিত্র করে শয়তানের হাত থেকে বেঁচে আল্লাহর আশ্রয়ে নিজেদেরকে সমর্পণ করা। এই টোটাল প্রক্রিয়াকে আমরা বলে থাকি ইস্তেআজা। আর ইস্তেআজার দোয়াটিই হলো আল্লাহ শিখিয়েছেন, ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। যখনই মনস্থ করো কোরআন পড়বে, তিলাওয়াত করবে, তখনই বলো আল্লাহকে, হে আল্লাহ এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি আশ্রয় দেন, বাঁচান। এ পৃথিবীতে দুরকম মানুষ আছে, বিপদ এসে গেল, বিপদ যেখান থেকে এলো তার কাছে হাত দিয়ে বলবো যে আমাকে বাঁচান, আমি বিপদগ্রস্ত, আপনার বিপদের সম্মুখীন, আপনি আমাকে বিপদ থেকে বাঁচান। এটা এক জিনিস। অর্থাৎ কুকুর ঘেউ ঘেউ করছে কোনো একটা দরজায়, আমরা কুকুরকে বলবো মাননীয় কুকুর আপনি আমাকে আপনার ঘেউ ঘেউ থেকে বাঁচান। এটা একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া যে যার কুকুর যার গেটে ঘেউ ঘেউ করছে তাকে মোবাইল করে বলি যে আপনি আপনার কুকুর সরান, আমি আপনার বাড়িতে আসতে চাই। সম্মানিত হাজিরিন, বিষয়টা কি? আমি কি বিপদের কাছে মাথা নত করব, না যিনি বিপদ থেকে বাঁচাতে পারেন তার কাছে? তো সুতরাং আমরা শয়তানের কাছে নয়, শয়তানের হাত থেকে যিনি বাঁচাতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনি আমাদের মানসিক আশ্রয় দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনি ইস্তেআজা কবুল করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনি ইস্তেআজার বারাকা দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। আর যিনি আমাদের তিলাওয়াতের সাথে, তাফহিমের সাথে, মফহুমের সাথে, তাতবিকাতের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে তিনি আশ্রয় দিতে পারেন তিনি আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কার কাছে যাব? বিপদের কাছে, না যিনি বিপদ থেকে বাঁচাতে পারেন তার কাছে? এই বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে এই জন্যে আমরা শয়তানকে বলবো না যে আমাকে ডিস্টার্ব করেন না,
আপনার কাছে ক্ষমা চাই, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না, বরঞ্চ আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন শয়তানের হাত থেকে বাঁচার জন্য তোমরা আমার আশ্রয় প্রার্থনা করো। আর সেটাই তিনি শিখিয়েছেন ছোট্ট একটা দোয়া দিয়ে, ইস্তেআজা মানে হৃদয়ের পরিচ্ছন্নতা, একাগ্রতা সৃষ্টি করার উপাদান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় চাই, পানাহ চাই, হে সৃষ্টিকর্তা, আয় আমাদের প্রতিপালক, আয় আমাদের ইলাহ, আয় আমাদের আল্লাহ, আপনার কাছে আপনি বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে পানাহ দিন, আশ্রয় দিন। কারণ আমরা যেভাবে আঙুল নাড়তে পারি, যেভাবে ঘাড় নাড়তে পারি, যেভাবে মাথা নাড়তে পারি, যেভাবে পা নাড়তে পারি, সেভাবে কিন্তু আমাদের হৃদয়কে আমরা নাড়াচাড়া করতে পারি না। এর কতকটা আমাদের নিয়ন্ত্রণে আর কতকটা নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যিনি সৃষ্টিকর্তা, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, তার কাছেই সাপোর্ট করে মাথা নত করে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাদেরকে আশ্রয় দেন, আমাদেরকে হেফাজত করেন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা আর দুষ্টামি থেকে। এটা সেই দোয়া। আর এটা ছাড়া তেলাওয়াতের একাগ্রতা আসা সম্ভব নয়। এর সাথে দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আল্লাহর নামে আরম্ভ করা। কারণ আল্লাহর নামে আরম্ভ না করলে এটা অপূর্ণ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন দিবারিন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যা কিনা তোমরা আল্লাহ এবং তার রসুল ব্যতীত আরম্ভ করো, এক বিকলাঙ্গ জানোয়ারের সুরত প্রতীক ধরে কাল তোমাদের দিকে তা ছুঁড়ে মারা হবে। বলা হবে এই সেই গুরুত্বপূর্ণ কাজ যেখানে তোমরা আল্লাহ এবং তার রসুলকে এড়িয়ে গিয়েছিলে। অর্থাৎ বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু তেলাওয়াত করলে, কোনো কাজ করলে এটা আমাদের জন্য অসম্পূর্ণ রয়ে যায়। শুধু তেলাওয়াত নয়, ঘুম থেকে উঠতে, কোনো কিছু উন্মুক্ত করতে, কোনো কিছু আরম্ভ করতে, প্রত্যেকটা জায়গাতে যদি এক্ষেত্রে আমরা বলি বিসমিল্লাহর বারাকা অনেক, বিসমিল্লাহর বিষয়গুলো অনেক, তো সুতরাং সব কিছু আজ আমরা বলবো না, শুধু এতটুকুই বলবো যে যদি বিসমিল্লাহ দিয়ে আরম্ভ না করা হয়, যদি আল্লাহকে উপেক্ষা করে কোনো কিছু আরম্ভ করা হয়, তাহলে সেটি বরকতময় কখনোই হবে না এবং সেটি সুচারুরূপে সূচনা হবে না। এমত অবস্থায় বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে এবং তার আগে আউযু বিল্লাহ আমাদেরকে পড়তে হবে। এবং দুটো একটি যৌগিক দোয়া, এক জোড়া দোয়া যা আমাদেরকে তেলাওয়াতের সাথে সম্পৃক্ত করে এবং বারাকাহকে, বরকতকে উন্মুক্ত করে দেয়। বিসমিল্লাহ নিয়ে আমাদের একটু কথা বলার আছে, একটু সামান্য ব্যাখ্যা করারও বিষয় আছে। বিসমিল্লাহ, এর ভিতরে সুপ্ত শব্দটি আরম্ভ করছি আল্লাহর নামে, বিসমিল্লাহ, বি ইসমি আল্লাহ। আসলে এক বা যা আমাদের সাথে সম্পৃক্ত করে দেয় এই দোয়ার সাথে। এই শুধু এক বা নিয়ে অনেক বলা চলে, কিন্তু আমরা মৌলিক বিষয়গুলো বেশি আলোচনা করব। এই জন্য এই বিষয়গুলি অত্যন্ত একাডেমিক, এই জিনিসগুলো আমরা কিছুটা এড়িয়ে গিয়ে মূল বিষয়টা আলোচনা যাব। সুপ্রিয় দর্শক এবং প্রিয় শ্রোতামণ্ডলী, যারা আমাদের সেটের সামনে বসে আছেন, দেখছেন, তাদেরকে আসলে বলতে চাইছি আমরা যে বা আল্লাহর ইসিমের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে, আল্লাহর ইসিম বা নাম আমাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পৃক্ত করে দেন তার রহমান আর তার রহিম, অতি দয়া আর অতি করুণার সাথে। তো যখন টোটাল জিনিসটা সম্পৃক্ত হয়ে সমন্বিত একটি দোয়া হয়, এটি এত চমৎকার একটি দোয়া যে কেউ যদি শুধু এই দোয়াটি 19 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমাল নামাকে বারাকা দিয়ে ভরপুর করে দেন। তো এই জন্যে বিসমিল্লাহির রহমানির রহিম অতি গুরুত্বপূর্ণ একটি দোয়া, একটি ওয়াজিফা, একটি আমল এবং কুরআনুল কারীম তিলাওয়াতের চাবিকাঠি। এটি না পড়া মানে আল্লাহর সাথে সম্পৃক্ত হলাম না, আর আল্লাহর সাথে সম্পৃক্ত না হয়ে এটা তেলাওয়াত করলে কার জন্যে করলাম? আমার এর নেকি কে দিবে? এর পুরস্কার কে দিবে? আমার এই পথ কে দেখাবে? পাথেও কে যোগান দেবে? সিরাতাল মুস্তাকিমে আমাকে কে চালাবে? সেই আল্লাহ যিনি চালাবেন, তার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তার দয়া, তার অনুগ্রহ, তার অনুকম্পা, তার করুণা, এগুলোকে সাথে নেয়ার জন্য
এই দোয়াটি এবং কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াতটি, যা প্রতিটি সূরার প্রথমেই এসেছে এবং সূরাতুত তাওবা ব্যতীত, এবং কোন কোন সূরায় একবার দুবারও এসেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ইত্যাদি। তো তার মানে এটা আমাদেরকে আল্লাহর সাথে, কোরআনের সাথে, দয়ার সাথে, দোয়ার সাথে সম্পৃক্ত করে দেয়। এই সম্পৃক্ততা, এই সম্বন্ধ, এই আত্মার আত্মীয়তাটুকু তেলাওয়াতের জন্য একান্ত 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 অপরিহার্য। সম্মানিত হাজিরিন, এটি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তেলাওয়াতের পূর্ণাঙ্গতা। এজন্য অনেক মুফাসসিরিন হযরত, অনেক মুহাক্কিকিন হযরত বিসমিল্লাহকে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতও বলেছেন। তো আসুন এ বিষয়ে আমরা আরও কিছু জানি। প্রথমত তাআউযুজ, যেটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এর টোটাল প্রক্রিয়াকে বলে ইস্তিআযা, অন্তরকে পরিচ্ছন্ন করা, আল্লাহর আশ্রয় নেওয়া, শয়তানকে বিদূরিত করা। টোটাল প্রক্রিয়াটি বিসমিল্লাহ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুগ্রহের সাথে সম্পৃক্ত হওয়া এবং নিজের কাছে তা ডেকে আনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই দোয়াটির মাধ্যমে তেলাওয়াতের সাথে একাত্ম ঘোষণা করে স্বীকারোক্তি দিয়ে মিশে যাওয়া। তেলাওয়াতের আরম্ভের বরকতময় স্বীকারোক্তি যে দোয়া থেকে আসে সে হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ একটি পূর্ণাঙ্গ আমাল, পূর্ণাঙ্গ ওজিফা, পূর্ণাঙ্গ দোয়া। একই সাথে এটি সূরাতুল ফাতিহা বা কুরআনুল কারীমের তেলাওয়াতের চমৎকার এবং আবশ্যকীয় অনুষঙ্গও বটে। আমরা সূরাতুল ফাতিহার আয়াতগুলির প্রথম আয়াতগুলি চিন্তা করে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তা হচ্ছে সূরাতুল ফাতিহার যেমন অনেকগুলো নিকনেম রয়েছে, ফাতিহা, উম্মুল কোরআন, সাবউল মাসানি, তারপরে সূরাতুস সালাহ, সূরাতুশ শিফা, সূরাতুদ দোয়া ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনিভাবে আমরা এটাও বলতে পারি যে কোরআনুল কারীমে এই সূরার প্রত্যেকটা আয়াতেরও এক একটা নিকনেম আছে, একটি আয়াতের একটা নাম। এটি সাধারণত আমাদের মাঝে খুব আলোচনার বিষয় নয়, কিন্তু সূরাতুল ফাতিহা এমনই একটি সূরা যে এই সূরার যদি এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত না হই, তাহলে আমাদের ভেতরে নামাজের মধ্যে একাগ্রতা এবং অনুরণ এটা সৃষ্টি করে না, স্পন্দন এটি সৃষ্টি করতে পারে না। আর যদি তা না করতে পারে, বেবাক ও বেবিবেক একটি তিলাওয়াত আল্লাহর সাথে কতটা আমাদেরকে সম্পৃক্ত করবে। আর সম্পৃক্ত যদি নামাজ আমাদের সাথে না হয়, তাহলে আল্লাহর ইয়াদ কোত্থেকে আসবে, আল্লাহর স্মরণ কোত্থেকে আসবে। আল্লাহর স্মরণ যদি না আসে, খুশু খুজু কোত্থেকে আসবে। আর খুশু খুজু যদি না আসে, তো আল্লাহর পছন্দের সালাত কোত্থেকে আসবে। সুতরাং বলা চলে সূরাতুল ফাতিহা মানেই সূরাতুস সালাহ। আর এর 7টি আয়াতেরই কিছু প্রসঙ্গ নিয়ে আরও কিছু আলোচনা। যদি প্রথম শব্দটির দিকে আমরা তাকাই, তো শব্দটি কি? আলহামদু। আলহামদু মানে হচ্ছে প্রশংসা, যাবতীয় প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্যে। এতটুকু বলে অনেকে তৃপ্ত, অনেকে অতৃপ্ত, অনেকে অনুতপ্ত। কেন? কারণ এক হামদু শব্দের যদি বাংলা ব্যাখ্যা আমরা করি, কমপক্ষে প্রথমে 3টে শব্দ আনতে হয়। আলহামদু শব্দের অর্থ প্রশংসা, আর একটা অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, আর আরেকটা অর্থ হচ্ছে ধন্যবাদ। তো সূরাতুল ফাতিহা যখন আমরা তেলাওয়াত করা আরম্ভ করি, তখন আল্লাহকে বলি, আল্লাহ যাবতীয় প্রশংসা আপনার। বলি, আল্লাহ আমাকে সৃষ্টি করে আপনার সাথে আমার সেতু বন্ধনের জন্য যে সূরাটা আপনি আমাকে দিলেন, যে ওহী আপনি পাঠালেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আর যেটি আমরা বলি, আয় আল্লাহ, প্রত্যেকটা ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তো আপনাকে একটা ধন্যবাদ দিব। তার মানে একটি শব্দের ভিতরে একটি ত্রিমাত্রিক শব্দ ও ব্যাখ্যা আমরা পাচ্ছি। আলহামদু প্রশংসা, কৃতজ্ঞতা এবং একই সাথে ধন্যবাদ।
তো আল্লাহকে তিলাওয়াত করার সময় আমরা একটা ধন্যবাদ দিই, আপনি অবতীর্ণ করেছেন, আপনি সম্পৃক্ত করেছেন, আপনি এটা আমাকে দান করেছেন, এটা আপনি আমাকে পড়াচ্ছেন, এটা পড়ার মতো আপনি আমাকে ভাষা দিয়েছেন, আমি পবিত্র হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানোর সুযোগটুকু দিয়েছেন, আমি আপনার সামনে দাঁড়িয়ে রিসাইট করতে পারছি, তেলাওয়াত করতে পারছি, আপনাকে ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতাটা আসে কৃতজ্ঞতা বোধ থেকে। কৃতজ্ঞতা বোধ যদি না হয়ে কেউ হৃদয়কে না কাঁপিয়ে কেবল যদি ঠোঁট কম্পন দিয়ে তেলাওয়াত করে, অন্তঃসার শূন্যতা এই তেলাওয়াত নামাজের ভিতরে প্রাণ সৃষ্টি করে না, নামাজকে প্রাণবন্ত করতে পারে না। এই জন্যে এই শব্দগুলো, পুরো কোরআন আপনি না জানুন, এই শব্দগুলো কিন্তু আমাদেরকে একটু হলেও জানতে হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে জেনে বুঝে হৃদয়ে গেঁথে নিতে হবে, তাহলে আমাদের সালাত হয়ে উঠবে প্রাণবন্ত। সে জিনিসটা কি? আলহামদু, প্রশংসা সব আল্লাহর। আল্লাহর প্রশংসা বলতে আসলে আল্লাহর প্রশংসা কি এক কথাই করা যায়? না। প্রজাপতির ডানার যে প্রিন্ট, যে ছাপ, যে রং বেরঙের আলপনা, এটা আল্লাহর পক্ষ থেকে। কচি বাচ্চা আদরে আশ্রয়ে মায়ের বুকে আপ্যায়িত হচ্ছে, দুধ পান করছে, মায়ের দয়া, বাচ্চার আশ্রয়, শিশুর দস্তরখান একত্রিত কে করলেন? আল্লাহ। এই প্রশংসা কার? মায়ের না শিশুর? নাকি যিনি এর ব্যবস্থা করে দিলেন তার? বলা চলে মা আল্লাহর পক্ষ থেকে, মায়ের কোলের শিশুও আল্লাহর পক্ষ থেকে, এবং এই দুধের ব্যবস্থাপনা, আপ্যায়নের ব্যবস্থাটুকুও আল্লাহর পক্ষ থেকে। এটা না ঠান্ডা না গরম হওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে। এত কিছু যিনি দিচ্ছেন, তো প্রশংসা তারই। মায়ের আদরের প্রশংসাও আল্লাহর, প্রজাপতির ডানার আলপনার প্রশংসাও আল্লাহর, বিদ্যুৎ চমকের প্রশংসা আল্লাহর, ফুল খিলে যাওয়ার প্রশংসা আল্লাহর, আকাশ থেকে কুয়াশার মতো সূক্ষ্ম স্প্রে করে ফুলের পাপড়িগুলো ভিজিয়ে দেওয়ার প্রশংসা আল্লাহর, আকাশের মধ্যে গর্ত সৃষ্টি করে, আকর্ষণ সৃষ্টি করে গ্রহ নক্ষত্রগুলো যেভাবে ব্ল্যাক হোল গিলে খাচ্ছে, এর ক্যারিসমেটিক যে বিষয়গুলি, এগুলো আল্লাহর। ছোট থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে বড়, বড় থেকে আরও বড়, আরও বড় থেকে আরও মহিমান্বিত, আরও প্রকাণ্ড, যত প্রশংসা, যত কর্মকাণ্ড, যত ক্রিয়া, যত প্রতিক্রিয়া আছে, সমস্ত কিছুর প্রশংসা আল্লাহর। যাবতীয় সৃষ্টির প্রশংসা স্রষ্টার, এবং স্রষ্টা একজন, তিনি আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা শব্দ আসলে একটা শব্দ না, এ যেন একটা ব্ল্যাক হোল যে কিনা অসংখ্য নক্ষত্রকে গিলে খেতে পারে। এটা সূরাতুল ফাতিহার এক একটা শব্দ এত কিছু ধারণ করে যে অনেক কিছু তার ভেতরে ঢুকিয়ে রাখা যায়, আর অনেক কিছু তার সে সম্পর্কে বলা যায়, অনেক কিছু সে সম্পর্কে উন্মুক্ত করা যায়। এইভাবে আল্লাহর প্রশংসা, সৃষ্টিকর্তার গুণগান এবং তার মহিমাকে ভেতরে ধারণ করে একটি কি পয়েন্ট দিয়ে আমরা উচ্চারণ করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত ধন্যবাদ, সমস্ত কৃতজ্ঞতা ওই আল্লাহর, যিনি এক ও একক, আর যিনি প্রতিপালক, যিনি নার্সিং করেন, যিনি লালন পালন করেন, যিনি ঘেরাও করে রাখেন, যিনি উন্মুক্ত করেন, যিনি সংরক্ষণ করেন, যিনি প্রকাশ ঘটান, যিনি ঢেকে রাখেন, যিনি আলোকিত করেন, এবং একটি জিনিস নয়, একটি বস্তু নয়, একটি পার্টিকেল নয়, একটি আর্টিকেল নয়, একটি অণু আর পরমাণু নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ছায়াপথ, গ্যালাক্সি, ইউনিভার্স, এই সব কিছুকে যিনি সংরক্ষণ করেন, সেই সাথে আরশে আজিম, ইহকাল আর পরকাল, তিনিই হচ্ছেন আল্লাহ। এই কথাগুলি বলতে গিয়ে এই আয়াতটুকুই আমরা শুধু বলতে পারি আল্লাহর শেখানো ভাষায়, আল্লাহর শেখানো কথায়, আল্লাহর পাঠানো ওহিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উচ্চারিত নবুয়তি ভঙ্গিতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী বিষয় পরে আলোচনা হবে, তত সময় আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন।